নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে 29/8/2024 শিক্ষা দপ্তর থেকে একটি মেমোরেন্ডাম প্রকাশ করা হয়েছে, যেখানে এসএসকে এমএসকে শিক্ষক যারা 60 অপশন নিয়েছেন তাদের জন্য ইপিএফ চালুর কথা বলেছে এবং অবশ্যই দপ্তর তার যে শেয়ার সেই শেয়ার দেবে, সেই মতো অর্থ দপ্তর থেকে অনুমোদনও হয়েছে। আর এরপরই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অর্থাৎ এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে যে শুধুমাত্র 60 শিক্ষকদের জন্য কিন্তু এই ইপিএফ এর কথা বলা হয়েছে। আর তারপরেই অনেক শিক্ষক আমাকে ফোন করে জানতে চেয়েছেন যে 65দের কেন বলা হলো না। তো দেখুন, এই মুহূর্তে আমি এই বিষয়টি নিয়ে যদি বলি তাহলে বলবো যে দেখুন, মেমোরেন্ডামে কিন্তু পরিষ্কার করে বলা রয়েছে যে WPA 7766/2023 অরূপ মুখার্জি মহাশয় বা অরূপ বাবু যে কেসটি করেছিলেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই অর্ডারটি হয়েছে শিক্ষা দপ্তর থেকে। তো সেই অর্ডারে কিন্তু পরিষ্কার করে বলা ছিল যে শুধুমাত্র 60 অপশনকারী শিক্ষকদের জন্য ইপিএফ দিতে হবে। সেখানে কিন্তু 60-65-র কোনো উল্লেখ ছিল না। তো আপনারা এই যে দেখুন অর্ডার কপি, যে এই যে অর্ডার কপিটা দেখতে পাচ্ছেন, সেই অর্ডার কপিতে 23 নম্বরে যান, 23 নম্বরে গেলে দেখতে পাবেন যে সেখানে কি বলা আছে। দেখুন, বলা আছে দ্য বেনিফিটস অফ দ্য অ্যাফোরসেড অর্ডার শ্যাল বি অ্যাভেলেবল অনলি টু দোজ সম্প্রসারক অ্যান্ড সম্প্রসারিকা and সহায়ক and সহায়িকা who have exercised the option to retire at the age of 60 and wish to continue with such option। অর্থাৎ 60 নিয়ে যারা রিটায়ার করতে চান এবং ওই অপশন গ্রহণ করেছেন তারাই কিন্তু এই ইপিএফ এর আওতায় আসবেন। এইবার অনেক শিক্ষক নেতৃত্ব বলেছিলেন যে 60দের যদি হয়ে যায় তাহলে 65দিরও হবে। তো আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দিই যে এর আগে যখন মিশনেও নেতৃত্বরা গিয়েছিলেন এবং সেখান থেকে যে সংবাদ এনেছিলেন তাতেও কিন্তু বলা ছিল যে 60দের আগে ইপিএফ এর ব্যবস্থা হবে, তারপরে যদি 65দের হয় বা 65দের জন্য করা হবে। তো 65দের জন্য করা হয়নি এটা যেমন সত্যি, তেমনি ভবিষ্যতে করা হবে না এটাও কিন্তু এই নোটিশে বা মেমোরেন্ডামে বলা নেই। 60দের হয়েছে এটা একেবারেই ঠিক যে 60দের যদি চালু হয়ে যায় পরবর্তীকালে 65দের জন্য অবশ্যই হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার 58 বছর বয়স পর্যন্ত কিন্তু ইপিএফ কাটার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে 58 বছর বয়স পর্যন্ত যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদের বয়স যদি কমপক্ষে 57 পর্যন্ত হয় তবেই ইপিএফ কাটা হবে, তা নয়তো নয়। তার কম যাদের রয়েছে তাদের ইপিএফ কাটা হবে। তাহলে 65দের ইপিএফ কবে কাটা হবে এই বিষয়ে নিয়ে কিন্তু ইনফরমেশন কিন্তু এখনো পর্যন্ত নেই। তবে শিক্ষক নেতৃত্বগণ অবশ্যই চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে অচিরেই 65 শিক্ষকদেরও ইপিএফ এর ব্যবস্থা হয়, অর্থাৎ ইপিএফ চালুর ব্যবস্থা হয়। এবার আমি যাই পরের প্রশ্নে, যে ইপিএফ এর তো চালু করার অর্ডার হয়ে গেল শিক্ষা দপ্তর থেকে, তাহলে কত টাকা শিক্ষকদের কন্ট্রিবিউশন করতে হবে? সরকার তো একটা কন্ট্রিবিউশন, তার কন্ট্রিবিউশন বা শেয়ারের অংশ দিয়ে দেবে। শিক্ষকদের শেয়ারের অংশ কত দিতে হবে, যেহেতু 2024-এর 1 এপ্রিল থেকে এটি চালু হচ্ছে? এই বিষয়টি নিয়ে আমি পরের ভিডিওতে ডিটেল আলোচনা করব। তো সেই বিষয়টি আলোচনা করার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে মিশন থেকে একটা যে নোটিশ বলি বা অর্ডার বলি, যাই হোক, অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু একটা নোটিশ আসবে আপনাদের কাছে। এটা আপনাদের কাছে ব্যক্তিগত নয়, যারা 60 অপশন নিয়ে রয়েছেন তাদের প্রত্যেকের
কাছেই আসবে, হয়তো ব্লক মারফত যাবে প্রত্যেকের কাছেই। তো প্রত্যেকের কাছেই সেই অ্যাকাউন্ট খোলার জন্য আবেদনটি আসবে এবং তৎসহ কত টাকা জমা দিতে হবে সেটিও কিন্তু হিসেব করেই মিশন থেকে হয়তো পাঠাবে, এটা আমি অন্তত বলতে পারি। তো তারপরেও আমি বলতে পারি যে আপনাদের কাছে হিসেবের সুবিধার জন্য আমি নিজেই একটি পরের ভিডিওতে এই বিষয় নিয়ে একটা হিসেব দিয়ে দেব। তো এই মুহূর্তে আমার সবার কাছে আবেদন যে আপনারা 65 নিয়ে যারা রয়েছেন তারা হতাশ হবেন না। আপনারা 5 বছর কাজ বেশি করছেন, ইপিএফ 10 বছর কাটলেও 2000 টাকার মতো পেনশন পেতে পারেন, কিন্তু 5 বছর কাজ করলে যে টাকা জমবে সেই টাকা যদি আপনারা জমিয়ে ব্যাংকে রাখতে পারেন তার চাইতে কিন্তু বেশি ইপিএফ এর থেকে, মানে তার চাইতে বেশি কিন্তু সুদ আসবে, অর্থাৎ পেনশন আপনারা সেই টাকা থেকেই পেতে পারেন। কারণ সেই টাকা জমালে এককালীন কোনো ফিক্স করলে বা এমআইএস করলে আপনাদের কিন্তু সেই টাকা থেকে বেশি টাকা আসতে পারে। আর যাদের বয়স এখনো কম, যাদের 15 বছর 20 বছর ইপিএফ কাটার মতো বয়স আছে, তারা হয়তো লাভবান হবেন একটু বেশি। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।